তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে একবার দেখার জন্য ছটফট করবে, তোমার এক ঝলক পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে, যে কখন তোমাকে দেখতে পাবে আর তখনই সে শান্তি পাবে। দিন রাত শুধু এই চিন্তাতেই থাকবে যে কখন তোমার সাথে দেখা করতে পারবে সে, কখন তোমাকে একবার দেখতে পাবে। তাই এই ভিডিওতে তোমাদের 3টি পয়েন্ট দেব। প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে বুঝে সঠিকভাবে যদি তুমি মানতে পারো তাহলে 100% গ্যারান্টি দিচ্ছে সে তোমাকে একবার দেখার জন্যই সব সময় ছটফট করবে, সব সময় উতলা হয়ে থাকবে। প্রথম পয়েন্ট, রিল লাইফ ভেরি অ্যাট্রাকটিভ। রিল লাইফকে খুবই আকর্ষণীয় বানাও, যতটা পারবে ততটাই আকর্ষণীয় বানাও। দেখো, রিল লাইফ মানে ক্যামেরার যে জগৎ সেইটাকে আকর্ষণীয় বানাতে হবে। মানে তুমি নিজেকে ক্যামেরাতে যে দেখাও, অন স্ক্রিন বা পর্দায় যে নিজেকে দেখাও, শুধু সেইটাতে কাজ করা শুরু করো। যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে তুমি যে নিজের ডিপি লাগাও, স্ট্যাটাস লাগাও, ছবি ছাড়ো, ভিডিও ছাড়ো, সব জায়গাতে যেটাই তোমার আপডেট থাক, যেটাতেই তোমাকে দেখা যাক, সেইটাকে প্রচুর পরিমাণে অ্যাট্রাকটিভ বানাও। মানে তুমি আগের তুলনায় এখন যে ভার্সন দেবে, যে ভিডিও, যে ছবি তোমার হবে, সেইটাকে আরও ভালো করে, সুন্দর করে এডিট করে আকর্ষণীয় বানিয়ে তবে আপলোড করবে। দেখো, আমরা সিনেমার নায়ক বা নায়িকাদের সাথে কেন দেখা করতে চাই? তারা যেখানে আসুক, আর তুমি যদি বুঝতে পারো যে এখানে এসেছে, তাহলে তুমি কেন যেতে চাও? ওনাদের সাথে তুমি সরাসরি ফেস টু ফেস কেন দেখা করতে চাও? কেন সামনে থেকে তাকে দেখতে চাও? কারণ ওদের রিল লাইফ, ওদের পর্দায় দেখে ওরা তোমার ব্রেনের এত কাছে ঢুকে গেছে যে তুমি তাদের ফেস টু ফেস সামনে থেকে দেখতে চাও। হয় তারা যেরকমই দেখতে হোক না কেন, মানে ভালো হোক আর খারাপ হোক, ভালো দেখতে হোক আর খারাপ দেখতে হোক, তবুও কিন্তু তাকে তুমি দেখতে চাও। আর এটাই তোমাদেরকে আমি এই পয়েন্টটার মাধ্যমে বলছি। তুমি তোমার রিল লাইফকে স্ট্রং করো, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় বানাও। কারণ যাদের আমরা পর্দায় দেখে, ভিডিওতে দেখে, ছবিতে দেখে পছন্দ করি, তাদের সাথে আমরা অবশ্যই অরিজিনাল ফেস টু ফেস দেখতে চাই, মিশতে চাই এবং সাক্ষাৎ করতে চাই। কারণ মানুষের মন আর ব্রেন এইভাবে কাজ করে। অটোমেটিক্যালি সেই মানুষটাকে আমাদের মন আর ব্রেন সামনাসামনি ফেস টু ফেস দেখতে চায়। তাই তোমাকে শুধু বলবো যে এই পয়েন্টটার উপর ফোকাস করো, তোমার রিল লাইফকে স্ট্রং করো। তোমার এই সমস্যা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। আর এরকম কখনোই তুমি বলবে না যে সে তোমাকে দেখতে চায় না, তোমার সাথে সে দেখা করতে চায় না। সব কিছুই হবে, শুধু এই পয়েন্টটাতে ধ্যান দাও। নিজের ভিডিও, নিজের ছবি যতটা পারবে ইমপ্রুভ করো, এডিট করো, প্রফেশনাল লুক দাও। তাহলেই তুমি যেই রকমই দেখতে হও না কেন, সে তোমার সাথে ফেস টু ফেস দেখা করার জন্য ছটফট করবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, ইগো ফ্রি করতে হবে। ওর ইগো ফ্রি করতে হবে এবং সাথে সাথে নিজের ইগোটাকেও ফ্রি করতে হবে, মুক্ত করতে হবে। দেখো, যদি ওর মধ্যে ইগো থাকে তাহলে তুমি যেটাই করো না কেন, সে তোমার সাথে কখনোই দেখা করতে আসবে না, তোমাকে দেখা করার জন্য ছটফট কখনোই করবে না। দেখো, ওর মধ্যে ইগো থাকলে ওর চিন্তাভাবনা এই রকম হবে যে আমি কেন ওর সাথে দেখা করতে যাব? ওই আসবে আমার সাথে দেখা করতে, আমার সাথে ওই আসবে দেখা করতে, আমি আগে কেন যাব ওর সাথে দেখা করতে? আমি কি এতটাই নিচে নেমে গেছি? আমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? কোনো কি আত্মসম্মান নাই? আমি কি একাই ভালোবাসা নেভাবো? তো এই ধরনের চিন্তাভাবনা ওর মধ্যে থাকবে, যার জন্য তোমাকে দেখার ইচ্ছে ওই কখনোই করবে না। তো সেই জন্যই ওকে ইগো ফ্রি করতে হবে, ওর মধ্যে ইগো রাখা যাবে না। আর তুমি ঠিক তখনই ওর ইগো ফ্রি করতে পারবে যখন এই দুটো বিষয়কে মেনে চলবে। হেল্পলেসনেস প্লাস হোপ, অসহায়ত্ব প্লাস আশা। নিজের অসহায়ত্ব, নিজের সমস্যা তাকে বলতে হবে এবং ওকে নতুন আশা দিতে হবে। তো নিজের সমস্যা ওকে যেটা বলবে সেটা হচ্ছে, তুমি এখন যেরকম অবস্থাতে আছো, তোমার যদি সামনে পরীক্ষা থাকে বা অফিসের কাজের প্রেশার থাকে, তো তাকে সেটা বলো যে আমার সামনে পরীক্ষা, আমার খুব ভালো রেজাল্ট করতে হবে, তো তার জন্য আমার কিছু এক্সট্রা সময়ের প্রয়োজন। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, পরীক্ষা হয়ে গেলে তোমাকে আমি প্রচুর ভালোবাসবো,
তাকে আশা দাও যে পরীক্ষার পরে তোমাকে কিছুই করতে হবে না, আমি নিজেই তোমার কাছে আসব আর খুব তোমাকে ভালোবাসবো, অনেক অনেক সময় দেবো তোমাকে। তুমি যখন যেখানে দেখা করতে চাইবে সেখানেই দেখা করব, রেস্টুরেন্ট, পার্ক, সব জায়গাতেই যাব। তাকে বলো যে তুমি আমাকে এই কয়টা দিন সময় দাও, আমার উপর একটু ভরসা রাখো, আমি একবার অফিসের কাজ কমপ্লিট করে নিই, তারপরেই সব করব, দেখা করব, অনেক অনেক ভালোবাসবো, যা চাইবে সেই রকমটাই হবে। তো দেখো, যখন তুমি তাকে তোমার অসহায় অবস্থা প্লাস আশা দেখাবে, তখন ওই ইগো ফ্রি হয়ে যাবে, ওর মধ্যে আর ইগো থাকবেই না। কারণ ওই জানে তুমি কেন ওকে সময় দিচ্ছ না, কেন ওর সাথে দেখা করছো না। এছাড়াও তুমি ওকে আশা দিয়ে রেখেছো, তাই ওর ব্রেন অটোমেটিক্যালি তোমার জন্য হয়ে যাবে, ওর মাথাটা সম্পূর্ণরূপে তোমার জন্য হয়ে যাবে। তোমার সাথে দেখা করার ইচ্ছে, তোমাকে দেখার ইচ্ছে ওর মধ্যে অটোমেটিক্যালি এমনিতেই তৈরি হতে থাকবে। সব সময় তোমাকে দেখার জন্য ওর মন ছুটতে থাকবে, গ্যারান্টি দিলাম। কারণ এটা সাইকোলজি পয়েন্ট, বাধ্যতামূলক ওই 24 ঘন্টা তোমাকে দেখার জন্য ছটফট করবে। তাই যখনই তোমার মনে হবে সে তোমার সাথে দেখা করতে চায় না, বা তুমি চাইছো যে সে তোমাকে দেখার জন্য ছটফট করুক, তাহলে তখনই একটা অসহায় অবস্থা দেখিয়ে 15 থেকে 20 দিনের জন্য ওর কাছে সময় চেয়ে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করে দাও, কাজ হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। সে পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবে শুধু তোমাকে দেখার জন্য। তো দেখো, এই দুইটা সাইকোলজিক্যাল পয়েন্টের ওপর তুমি যদি সিরিয়াসলি কাজ করে দাও, সিরিয়াসলি শুধু 15 দিন যদি কাজ করে দেখো, তাহলেই সে তোমাকে দেখার জন্য 24 ঘন্টা পাগল থাকবে। শুধু তোমাকে বলবে যে প্লিজ দেখা করি চলো না, প্লিজ দেখা করি চলো না, কখন দেখা করবে বলো না, প্লিজ বলো না। গ্যারান্টি দিলাম সেই রকমটাই বলবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটাকে কাজে লাগাও। দেখো, যেহেতু ভিডিওটা খুবই কাজের, তাই অবশ্যই বেল নোটিফিকেশন বোতামটাকে চালু করে দিতে পারো। আর অনেক অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো।